يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب قرآن الكريم سورة الزمر আয়াত নম্বর 18 আল্লাহ পাক বলেন যারা আমার এই কোরআনের কথাগুলো শুনে আর এগুলো ইত্তেবা করে অনুসরণ করে মেনে চলে আমি আল্লাহ বললাম এদেরকে আমি জান্নাতের রাস্তা দেখায় মাহফিল থেকে বিদায় করে দেব। শুধু তাই নয়, এই পৃথিবীতে যত জ্ঞানী মানুষ আছে, যত মেরিট সম্পন্ন মানুষ আছে, সব জ্ঞানী গুণীর চাইতে এই মানুষের মর্যাদা অনেক বেশি। আমি আল্লাহ ঘোষণা করলাম সে যদি অটো ভ্যান চালক হয়, সে যদি মেথর হয়, কুলি হয়, সে যদি দিনমজুর হয়, তারপরেও ঘোষণা করছি যে লোক কোরআন শুনলো, মানার জন্য নিয়ত করলো, এই লোক হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে যথাযোগ্য পরিমাণে ভয় করো, আর খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কার কথা? দুইটি কথা এখানে আসলো। আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে যথাযোগ্য পরিমাণে। আমরা বলবো হুজুর আল্লাহকে তো ভয় করতে চাই, সেটা কিভাবে? একটু নজির উপস্থাপন করেন, একটু দলিল দেন, একটু সুন্দর করে একটা ঘটনা বলে আমাদেরকে বুঝায় দেন যে এটা হলো আল্লাহর ভয়, আমরা তাহলে সেটা মানতে পারবো। আমি কি একটা উদাহরণ দিব? সেটা হলো এই, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন যার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। ওনার বাপের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। নাম শুনেছেন না? ইয়াকুব নবী বাস করিতেন কিনানে, সবার চাইতে বাসতেন ভালো ইউসুফকে। 12টা পুত্র দিলেন আল্লাহ তাহাকে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আগে এইসব গজল ছিল, আর এখন এগুলো নাই, এখন আপ টু ডেট হয়ে গেছে। সুবহানাল্লাহ। কম খারাপ লাগতেছে বুঝি? ইউসুফ আলাইহিস সালাম একটা মহিলার পাল্লায় পড়ছিলেন, সেই মহিলার নাম হলো জুলাইখা। কি নাম? জুলাইখা। হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন সুন্দর মানুষ ছিলেন, হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন আমি মেরাজে গেলাম। এই যে কিছুদিন আগে মেরাজ হয়ে গেল, মেরাজ থেকে তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে তার দেখা হয়েছে। নবীজি বলেন আমি ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করলাম, সালাম কালাম মুসাফা বানাকা পরিচয় পর্ব শেষ হলো। সাহাবীরা বললেন হুজুর ইউসুফকে কেমন দেখলেন? বলে আমি ইউসুফ আলাইহিস সালামের শারীরিক অবয়বটা, তার চেহারাটা তো সুন্দর দেখেছি, আমার কাছে মনে হয়েছে গোটা পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ পাক হযরত ইউসুফকে দান করেছে। এত সুন্দর পুরুষ তিনি। আমাদের দেশের নায়ক নায়িকারা এইসব পচা পচা চেহারা দেখা আমার দেশের যুবকরা পর্যন্ত কাত হয়ে যায়। কথা কয় না? ওই সালমান শাহ কয়েক বছর আগে মারা গেল। যেদিন মারা গেল এদেশের কিছু কিছু যুবতীরা ঢাকা ভার্সিটির রোকেয়া হলের ওই 4 তলার উপর থেকে ঝাঁপ দিছে, লাফ মারছে সুইসাইড করার জন্য। সাংবাদিকগণ গিয়ে বলেন আপনারা লাফ দিছেন কেন? 4 তলার উপর থেকে আপনারা জাম্প করলেন কেন? কয় মান্না ভাই যখন মারা গেল
সালমান শাহ যখন মারা গেল, এই জীবনটা কার জন্য ধরে রাখবো? এই জন্য নিজের জীবন নিজেই দিচ্ছি। আপনারা কোন আমাদের জীবন আর ওই তরুণীদের জীবন কি মান্না ভাই সালমান শাহর জন্য? আমাদের জীবন কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কবি বলছেন, জীবন দিলেন যিনি, জীবন নেবেন তিনি। জীবনের সব আয়োজন যদি হয় তারই জন্য, ত্রিভুবনে তুমি অনন্য। জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য। বলেন, জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য। বিরহ জ্বালা সে তো তোমারই জন্য। একটা জোরে বলেন মারহাবা। সুতরাং মুসলমান, আমাদের যা কিছু হবে, জীবনটাও যদি দিতে হয়, কার জন্য দিব? আল্লাহর জন্য যদি কেউ জীবনটা দিতে পারে, এই জীবন ব্যর্থ হবে না। আল্লাহ পাক বলেন, যারা আমার রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য মারা যায়, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার রাস্তায় যারা জীবন দেবে, এদেরকে তোমরা কখনো মৃত্যু বলবা না। এরা সবাই জিন্দা আছে, তোমরা কেউ বুঝতে পারছো না। বরং অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। দুনিয়াতে বেঁচে থেকে তোমরা পচা পচা খাবার খাও, বাসি খাবার খাও, নষ্ট খাবার খাও। হোটেল মোটেলে যখন যাও তখন ফরমালিন যুক্ত খাবার খাও। অথচ এই সমস্ত যারা আমার রাস্তায় জান দিয়ে চলে আসছে, এরা আমার জিন্দা থাকার কারণে আমার দরবারে জান্নাতের ভিতরে এরা জান্নাতি বাবুর্চিখানায় তৈরি সমস্ত টাটকা খাবারগুলি তারা খাইতেছে। জান্নাতের বাগানে যত ফল ফলাদি তৈরি হয়, এগুলি তারা রাত দিন 24 ঘন্টা চয়ন করতেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় যারা জান দিল, তারা কি লস করলো না লাভ করলো? ভাই একটু জোরে কোন। বাংলাদেশি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার কর। আমি তো মনে করব আল্লামা সাইদির চাইতে বাংলাদেশের বড় ওলি আর কেউ নাই। কারণ তিনি কোরআনের প্রশ্নে কারোর সাথে আপোষ করে নাই। তাকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছে, আপনি শুধু জামাত ইসলামী ছেড়ে দেন, ইসলামী আন্দোলন ছেড়ে দেন, আপনাকে মুক্তি দিব, প্রয়োজনে আপনাকে ওই বাইতুল মুকাররমের খতিব বানায় দেব। ওনার একটাই কথা ছিল, জীবন দিব কিন্তু ইসলামের রাস্তা থেকে এক চুল পরিমাণ সরব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু জোরে কর আল্লাহু আকবার। এই মানুষটাকে যারা মানল, তারা কি ন্যায় করলো না অন্যায় করলো? আর এই অন্যায়ের সাথে যারা জড়িত হলো, দেশের মাটিতে থাকার সুযোগ তাদের হলো না। লস হয়েছে না লাভ হয়েছে? কতটা যে লস হয়েছে আস্তে আস্তে তারা টের পাইতেছে। ঠিক কিনা মুসলমান বলেন? কারণ নিরপরাধ মানুষকে হত্যা করলে কেউ যদি তার পক্ষে জমিনে না থাকে, ওই আকাশ তার জন্য দোয়া করে, জমিন তার জন্য দোয়া করে, বাতাস তার জন্য দোয়া করে, অক্সিজেন তার জন্য দোয়া করে, 18,000 মাখলুকাতের মানুষ ছাড়া যারা আছে সবাই তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে। আর ওই মজলুম মানুষটা যখন দুইটা হাত উঁচু করে কিংবা মুখ থেকে একটা হাফ ছাড়ে, আল্লাহ পাক বলেন কারেন্টের মতো আমার কাছে বদ্ধ কবুল হয়। জালেম যারা আছো, জমিন থেকে অল্প সময়ের ভিতরে তারা কচু কাটা হয়ে যাবা। 33,000 ভোল্টের তারে যদি কেউ হাত দেয়, তাহলে ওই বাঁচবে না মরবে? আলেম ওলামার গায়ে যদি কেউ হাত দেয়, মনে করবেন 33,000 ভোল্টের তারে হাত দিয়েছে। একটু জোরে কোন কথা ঠিক কিনা? এই যে মামুনুল হক সাহেব, আহা কি যে নির্যাতনের শিকার হয়েছেন। একটা যুবক মানুষ, তরতাজা মানুষ, তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করার কারণে তিনি
হুইল চেয়ারে পর্যন্ত আদালতে গেছেন, কথা বল না। আর আজকে তিনি নির্বাচন করলেন ঢাকা 13 আসন থেকে, ভাইরা কথা কম। সেখানে কাকে দিয়েছেন? ভালো কথা, মাত্র 2300 ভোটে তাকে ঠকে দেওয়া হলো। যেই সমস্ত আর্গুমেন্টে ঢাকাতে আর একজন প্রার্থীকে বিজয়ী করে দেওয়া হলো, সে আর্গুমেন্টগুলো আল্লামা মামুনুল হক সাহেব তিনি দাঁড় করিয়েছেন। বারবার ইসির কাছে যাচ্ছেন, বারবার আইন আদালতে যাচ্ছেন, ওনার কথাই কেউ কর্ণপাত করতেছে না। অথচ গেজেট প্রকাশ করে দেওয়া হয়েছে। আমাদের দাবি হবে ইসলামের জন্য, কোরআনের জন্য, দেশের জন্য যারা নির্যাতিত হলো, অবশ্যই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আল্লামা মামুনুল হক যদি বিজয়ী হওয়ার মতো যোগ্যতা রাখে, তাকেই বিজয়ী ঘোষণা করতে হবে। কথা কন না কেন মুসলমান? আমার ভাইরা, খুব মন খারাপ করবেন না, অল্প সময় আমি শেষ করে দিব। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা ভালো না খারাপ? গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দান করেছেন। মারহাবা কর। আপনারা বলবেন হুজুর তাহলে আমাদের নবী কি ফেল হয়ে গেল? আল্লাহর নবী বললেন না, ফেল হই নাই। আমাকে আল্লাহ পাক শুনিয়েছেন, নবী হে, আপনার চেহারা আনোয়ারকে আমি এতই সৌন্দর্য মণ্ডিত করেছি, গোটা পৃথিবীর সব সৌন্দর্য আপনার চেহারার মধ্যে দিয়েছি। আম্মা যারা আয়েশা রিপোর্ট করেছেন, শুনতেছেন? আমাদের মা আম্মা যারা আয়েশা 6 বছর বয়সে নবীর সাথে বিয়ে হয়েছে। 9 বছর বয়সে নবীর সাথে তিনি ঘর সংসার করেছেন। যখন তার বয়স 18 বছর, এই মুহূর্তে আমার বিশ্বনবী জমিন থেকে চলে গেছে, নদী বিধবা হয়েছে। একটু জোরে করে আল্লাহু আকবার। সেই মা আমাদের বলেছেন, আমার নবীকে আল্লাহ কত সৌন্দর্য দিয়েছেন তোমরা শুনে নাও, আর মানুষের কাছে বলে দাও। এই পৃথিবীতে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে সে যুগের সুন্দরী রমণীরা ফল কাটতে গিয়া আঙ্গুলগুলো কেটে ফেলেছে। কথা কয় না? وقطعنا أيديهن وقلنا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। জুলাইখার সাথে যখন প্রেম হচ্ছিল, তখন মিশরের মন্ত্রীর স্ত্রীরা একদিন বিকেলবেলা সবাই এক জায়গায় বসে আড্ডা দিচ্ছে। আর মহিলা মানুষ যদি এক জায়গায় সব হয়, দেখবেন বাংলাদেশের সব টিভি চ্যানেল ওরা খুলে দেয়। কথা কয় না? সবগুলো সমালোচনা শুরু হয়। হ্যাঁ, হয় না? হয় না? কর যার যেটা আছে সব খুলে দেয়, বলে। তো ওখানে সমালোচনা হচ্ছে, এই জুলাইখা মেয়েটা খুব খারাপ। কে? তো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের বউ, আর ঘরে একটা আশ্রিত গোলাম, কে বলিয়া না যুবক হয়েছে, সেই ছেলের সাথে প্রেম করতেছে। এই মেয়ের সে খারাপ মেয়ে আর আছে রে? দাই দিবাই কথাটা জুলাইখার কানে গেছে। জুলাইখা তখন বলতেছে, কোন ছেলের সাথে আমার প্রেম চলতেছে রে? এই ছেলেটাকে যদি তোমরা ঠিক মতো দেখো, আমার চাইতে তোমরাও বেশি প্রেম করবা। তা আমি দেখি তোমাদেরকে পরীক্ষা করি কি করো তোমরা। এই সব স্ত্রীদেরকে, মন্ত্রীর বউদেরকে দাওয়াত দিছে। কি কথা শুনতেছেন নাকি ভাইরা? বোঝা যায় না বোধহয়, নাকি বুঝতে পারতেছেন? ওয়াজ কি চলবে না বন্ধ হবে রে? কারা কারা চলার পক্ষে নাই হাত তোলে। আমি নাই কইছি রে বাবা, চলার পক্ষে আছেন? দেখি কারা কারা পক্ষে আছেন, তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। এটি কেউ করছে ঘরে ঘরে, কেউ করছে সংসদে। ভয় নাই ভাই, ভয় নাই। 5 বছর পর ভয়। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন আল কোরআনের আলো, সংসদে জালো। নারায়ে তাকবীর। মন্ত্রীর স্ত্রীদেরকে উনি দাওয়াত দিছে, তোমাদের সবার দাওয়াত আমার বাসায়। ওরা তো খালি বগল বাজাইতেছে, বারে রাজার বাড়ির দাওয়াত খেতে যাবো। কি জন্য দাওয়াত দিচ্ছে পরে বুঝবো। দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে বসায় দিচ্ছে, দিয়া সবার হাতে হাতে মূল খাবারের আগে একটু
কি দেওয়া লাগে? নাস্তা দেওয়া লাগে না? নাস্তা। এই নাস্তা হিসেবে আপেল ফল দিয়েছে সবার হাতে হাতে, মানে পুরো ফল দিয়েছে। তো এখন ফল তো কেটে খেতে হবে, সবার হাতে হাতে একটা করে চাকু দিয়েছে। সিকিন, কোরআনে আসছে সিকিন, ওয়াতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, সবার হাতে সিকিন দিয়েছে, চাকু দিয়েছে। ইউসুফকে একটা ঘরের ভেতরে বন্দি করছে। এই পর্যায়ে বলছে ঠিক আছে আপনারা খাওয়া শুরু করেন, আর ইউসুফকে বলছে উখরুজ ইলাইহিন্না, ইউসুফ তুমি ঘরের ভেতর থেকে বার হয়ে ওদের সামনে দিয়ে যাও। আমি সাহেব ঠিক আছে তো? ওদের সামনে দিয়ে যাচ্ছে। যেই না ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভেতর থেকে বাড়াইছে, বুঝছেন, ওরা তখন কিরে এমন একটা চমক মারছে, এই চমকের কারণে ওদের চোখটা মোহিত হয়ে গেছে। এক পর্যায়ে ওরা ওই ফল কাটতে গিয়া কত্তানা আইদিয়াহুন্না, সবাই ফলের উপরে আঘাত না দিয়া, চাকু না মারে আঙ্গুলের উপরে আঘাত করছে, সবগুলো আঙ্গুল কেটে পড়ে গেছে। মারহাবা জোরে বলবেন না? এইবার জুলাইখা এসে বলতেছেন আপনারা আপনাদের আঙ্গুলিগুলি কেটে ফেলছেন কেন? ওরা বলতেছে আমরা এটা কি দেখলাম, এটা তো কোনো মানুষ না, সম্ভবত এটা হলো সম্মানী ফেরেশতা। সঙ্গে সঙ্গে জুলাইখা বলতেছে ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফী, এই খবরদার তোমরা বলবে না এইটা আকাশের কোনো সম্মানী ফেরেশতা, এটা মানুষ নাই, কথা বলবে না। বরং এ হলো সেই ইউসুফ যার ব্যাপারে বিকেলবেলা তোমরা ওখানে সমালোচনা করছো আমাকে নিয়ে, এই ছেলেটার প্রেমের ফাঁদে আমি পড়ে গেছি। ওরা তখন বলল ইউসুফ, জুলাইখার প্রস্তাব যদি তোমার পছন্দ না হয়, আমরা সবাই মন্ত্রীর স্ত্রী, আমরা মন্ত্রণালয়ের যারা সদস্য তাদের পরিবারের মেয়ে, দেখো তো আমাদের কাকে পছন্দ হয়, আমরাই তোমাকে দাওয়াত দিচ্ছি, জুলাইখাকে ছাড়ো, আমাদেরকে তোমরা ধরো। একটু জোরে কর নাউজুবিল্লাহ। হযরত ইউসুফ তখন আল্লাহর কাছে বলেছেন রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহ, এই মহিলারা আমাকে যে অবৈধ প্রেমের প্রস্তাব দেয়, এই প্রস্তাবের সাড়া দেওয়ার চাইতে জেলখানায় আমার জন্য অনেক ভালো। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, বলেন তো ইউসুফ আলাইহিস সালামের ঈমান আছে না নাই? আজকে 14ই ফেব্রুয়ারিতে আমার দেশের যুবকদের অনেকের ঈমান শেষ, কথা কয় না। কিরকম মহিলা প্রস্তাব দিয়েছে যার চরিত্রের কোনো খবর নাই, সেতে আমার যুবক কালো হয়ে গেছে, কাত হয়ে গেছে, ঠিক না ঠিক? আর ইউসুফ আলাইহিস সালাম মহিলাদের প্রস্তাব পেলেন, আর তিনি আল্লাহর কাছে বলেন আল্লাহ, ওরা যদি আমাকে জেলখানায় পাঠায় দেয়, জেলখানায় আমার জন্য ভালো, কিন্তু এদের আহ্বানের সাড়া দেওয়া আমার জন্য বড় কালো, আমি এদের সাথে থাকবো না, প্রয়োজনে আমি জেলখানায় যাব। আল্লাহু আকবার জোরে কর। আমার ভাইরা, একদিনের ঘটনা, জুলাইখা ইউসুফকে ডাকতেছে, হাই তালাক, ইউসুফ রে তুমি আমার দিকে এসো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন অকালা মাআযাল্লাহ, উনি জুলাইখার ডাকে সাড়া দিলেন না, কারণ সব ডাক তো আর এক হয় না, ঠিক কিনা কর। এসো যখন বলছে এসো, ভাবখানা দেখে মনে করছেন নিঃসন্দেহে এই মহিলা আমাকে প্রেমের জন্য প্রস্তাব দিচ্ছে, আর অবৈধ প্রেমের প্রস্তাব এটা আমার জন্য গ্রহণ করা উচিত নয়। উনি তখন বললেন আল্লাহ আপনি আমাকে আশ্রয় দেন। সুবহানাল্লাহ। একদিন ডাকে, 2 দিন ডাকে, 3 দিন ডাকে, সাড়া দেয় না। 3 দিনের পর একদিন বলছে ইউসুফ একটা কথা বলবো। বলেন। আমি তোমাকে ডাকি, তুমি আসো না কেন? তুমি কি মনে করো
এই বাড়িতে তুমি যে এত বড় হয়েছো, আমার স্বামী আজিজ মিশরি শুধু তোমাকে লালন পালন করছে না, আমারও কিছু অংশ আছে। বলে না, আপনার অনেক অংশ আছে, আপনি অনেক পরিশ্রম করেছেন। কারণ আমার গৃহস্বামী যখন আমাকে নিয়ে আসে, এসে আপনাকে বলেছিলেন আকরিমি মাসওয়াহ, এর দেখা সাক্ষাৎ, এর দেখাশোনার ভার তোমার উপর দিলাম, এর লালন পালন, একে দেখাশোনা যা করবা অত্যন্ত ভালোভাবে করবা। আপনি সেই থেকে আমার প্রতি ভালো নজর দিয়েছেন, আমাকে অনেক খেদমত দিয়েছেন, যেটা আমি ক্ষতিপূরণ দিতে পারবো না। সুবহানাল্লাহ। তা আমি তোমাকে ডাকিতে আসো না কেন? বলে আপনি আমাকে অতীতেও ডেকেছেন, আজকেও যে ভঙ্গিমায় ডাকতেছেন, ওই আগের ডাকের সাথে আজকের ডাকের তুলনা হয় না, এই জন্যই তো আমি সাড়া দিই না। যেরকম সুবহানাল্লাহ। কারণ যারা আল্লাহর পয়গম্বর হয়, যারা ভালো মানুষ হয়, যারা তাকওয়াবান মানুষ হয়, কোনটাকে সাড়া দেওয়া যাবে, কোনটাকে দেওয়া যাবে না, সেটা তারা বাছ বিচার করতে পারে। কিন্তু আমাদের অবস্থা কি? যে বলে রে আয় রে, তার সাথেই যায় রে, বাছ বিচার নাই রে। কথা কয় না, কথা কয় না। যে নেতা এসে বক্তব্য দেয়, সেটাতে হাত তোলে। এটা হলো বাংলাদেশের মুসলমান মাসি মার্কা। জনগণ কি মার্কা? মাসি মার্কা বোঝেন? মাসির ধর্ম কি? খালি রসগোল্লাতেই বসে, পায়খানাত বসে না। আপনার জামাইয়ের জন্য বিরিয়ানি পাক করে রাখছেন, ঢাকনা দেন নাই, মাসি ওখানে বসবে। আবার ছোট্ট ছেলেটা পায়খানা করছে, ছাই দেন নাই, তুলতে পারেন নাই, ওখানেও। এই হলো মাসির ধর্ম। আমাদেরও ধর্ম এরকম হয়ে গেছে। আমরা যখন কোনো জাহালতের প্রস্তাব পাই, গান বাজনার আওয়াজ শুনতে পাই, আমরা সেখানেও দৌড়াই। সিনেমা দেখি, আমরা যখন ওয়াজ শুনতে পাই, সেখানেও গিয়ে বসি। সুতরাং আমাদের মাঝে আর মাসির মাঝে কোনো পার্থক্য নাই। এটা কি করা যাবে? কথা কয় না, যখন করা যাবে, আমাদেরকে এক ধার কাটতে হবে। ঘোষণাকার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন মানে ইমানদারগণ, ও মাই ডিয়ার বিলিভার্স, enter into Islam completely and totally. Don't obey the full step of devil, because he is your open enemy, said Allah subhanahu wa ta'ala in the surah Al-Baqarah ayat number 208. জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইমানদারগণ, ইসলামের মধ্যে ঢুকতে হলে পরিপূর্ণভাবে ঢোকো। অর্ধেক ঢোকা যাবে না, 1/3 নয়, 2/3 নয়। একটা মানবা আর একটা ছেড়ে দিবা। তুমি নামাজ পড়বা কিন্তু জাকাতেরটা মানবা না, জাকাত মানবা কিন্তু তুমি হক কাটার বিধান মানবা না, তুমি সুদের বিধান মানবা না, তুমি হত্যার বিধান মানবা না, তুমি চুরি ডাকাতির বিধান মানবা না, তুমি জেনার বিধান মানবা না। এইভাবে যদি তুমি ইসলামের মধ্যে থাকো, এই দুনিয়াতে তোমার কোনো শান্তি হবে না। সব জায়গায় তুমি লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত, নিষ্পেষিত হবে। আর যদি ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করতে পারো, আমি আল্লাহ দায়িত্ব নিলাম, আমি তোমাকে পুরোপুরি জান্নাতে প্রবেশ করাবো। রাজি মুসলমান? বলি আমিন। বাবা কি আছে? কষ্ট চলছে? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আর একটু চালাবো, আর সামান্য সময়। এক পর্যায়ে জুলাইখা যখন এরকম আর্গুমেন্ট দাঁড় করাইছে, এক্সপেরিমেন্টলি, পরীক্ষামূলকভাবে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সাথে একটা ঘরের ভিতরে ঢুকেছে। যেরকম মারহাবা। কার ভিতরে ঢুকছে? ঘরের ভিতরে ঢুকছে। সেই ঘরের ভিতরে যখন ঢুকলো, সেই ঘরে ঢোকার পথে একটা নয়, দুইটা নয়, অন্তত 7-7টা দরজা ছিল। কারণ রাজবাড়িতে দরজা একটু বেশি থাকে। এই যে আপনাদের এলাকায় যে এই যে মাটির বাড়িগুলো দেখলাম, এরকম শুলটি দিয়ে খালি যাতায়াত। ওখানে এক বাড়িতে নিয়ে যে আমার খাওয়ালো, এদিক দিয়ে ঢুকায়, কোন দিক দিয়ে যে নিয়ে যে ঢুকাইলো আল্লাহ জানে। আসে না তাই তো। তখন রাজবাড়ি ছিল। একবার আমি নেটের ভিতরে দেখলাম, সেই ইউসুফ আলাইহিস সালামকে যে বাড়ির ভিতরে ঢুকাইছিল, সেই বাড়ির অস্তিত্ব এখন খুঁজে পেয়েছে নেটের ভিতরে। দেখলাম প্রত্নতত্ত্ববিদরা যারা যাচ্ছে, এটা বিজ্ঞান সুন্দর করে আবিষ্কার করছে, কিন্তু ওই বাড়িটা এখন এরকম নাই, মাটির নিচে চাপা পড়ে গেছে। যেরকম আল্লাহু আকবার।
মিডিয়ার মাধ্যমে আমরা এগুলো দেখতে পাচ্ছি। অনেকগুলি দরজা পেরিয়ে, সেটা কোরআনে আল্লাহ পাক বলেছেন গাল্লাকাতিল আবওয়াব, অন্তত আবওয়াব হলো বহুবচন, যার অর্থ হলো অনেকগুলি দরজা, যার ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন অন্তত 7টা দরজা। এভাবে ইউসুফকে ঢুকায় আর ক্রাশ করে দরজা বন্ধ করে। এভাবে বন্ধ করতে করতে কয়টা দরজা বন্ধ করলো? 7টা। তালা মারছে, চাবি নিজের হাতে রাখছে। মাস্টার রং ওয়াইফ হাজব্যান্ড যেখানে প্রেম নিবেদন করে এরকম একটা ঘরের ভিতরে ঢুকেছে। ইউসুফ আলাইহিস সালাম যে দেখেন, বাবারে বাবা, চতুর্দিকে খালি উলঙ্গ মূর্তি, ল্যাংটা মূর্তি, একজনকে আরেকজনের সাথে জেনা ব্যভিচার লিপ্ত করে দিয়েছে। এরকম একটা পরিবেশ উনি দেখেই তো অষ্টনিষ্ঠ হয়ে গেছেন, লজ্জিত হয়ে গেছেন, মাথাটা নিচু করেছেন। দেখলেন সেই ঘরের ভিতরে একটা মূর্তি। জনগণ কি? একটা মূর্তি। জুলাইখা এমন কিছু পোশাক পরছে না পরার মতোই। সেই পোশাকের ভেতর থেকে 2-1টা করে খুলতেছে আর ওই মূর্তির মুখমণ্ডল ঢেকে দিচ্ছে। কিউরিসিটি বশত হযরত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, জুলাইখা, পোশাক তো তোমার শরীরে আবৃত করবে, তুমি সেই পোশাক দিয়ে মূর্তি ঢেকে দাও, কারণটা কি? জুলাইখা বলতেছে, ইউসুফ তুমি জানো না, বহুত দিন ধরে তোমাকে আমি পেতে চাচ্ছি, পাই নাই। আজকে যখন পাইছি তোমাকে আর ছাড়বো না, মনের মতো করে তোমার সাথে আমার প্রেম চলবে। সুবহানাল্লাহ কবেন নাকি? ঠিক আছে, সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ রে? জোরে বল। এইবার জুলাইখা বলতেছে, ইউসুফ কোনদিন তোমাকে পাই না, আজকে যখন পাইছি, আমার বাড়িতে কোনো ছেলে মেয়ে নাই, আমার স্বামী তো রাজকার্যে ব্যস্ত, সুতরাং আমি একা, আর তুমিও একা, নির্জন, নিরালা, নিস্তব্ধ এরিয়া। সুতরাং তোমাকে আমি মনের মতো করে ব্যবহার করব, কেউ নাই। তবে একটা আমার সমস্যা, এই যে মূর্তির মুখটা ঢেকে দিচ্ছে, এটা আমার খোদা। এটা কি আসলে খোদা না গুদা? এই মূর্তি আমাদের খোদা, এটা আমাদের ভাগ্য বিধাতা, ভালো মন্দের কর্তা। এই মূর্তির সামনে যদি তোমার সাথে আমি জেনা ব্যভিচার করি, এই খারাপ কাজ করি, এইরকম প্রেম নিবেদন করি, আমাদের ওই খোদা দেখবে, এটা আমার জন্য একটা শরম হবে, লজ্জা হবে। এই কারণে নিজের পোশাক যা আছে সেটা খুলে আমি আমার খোদার মুখটা ঢেকে দেই, যাতে না দেখতে পারে। নিজের কথাই নিজে বাজে যায়, কথা কয় না। এইবার হযরত ইউসুফ আলাইহিস সালাম এতক্ষণ ধরে কোনো পয়েন্ট পান নাই, আর্গুমেন্ট পান নাই, কিভাবে তিনি এখান থেকে দৌড় মারবেন। এইবার তার সামনে একটা পয়েন্ট দাঁড়িয়ে গেছে। উনি বলতেছেন, জুলাইখা, এমন এক খোদার দাসত্ব গোলামি করো, ভাগ্য বিধাতা মনে করো, যেই খোদা লা তাদুররু ওয়া লা তানফাউ, ভালো করতে পারে না, মন্দও করতে পারে না, ইভেন কিছু দেখতেও পারে না, ইভেন কিছু শুনতেও পারে না। এমনকি একটা পর্দা ঝুলাই দিলে পর্দার ওই পারে কি আছে সেটাও দেখতে পারে না। এটাই তোমার বিশ্বাস? এই অকর্মণ্য একটা ছোট্ট মূর্তি, যার কোনো ক্ষমতা নাই, তার সামনে তুমি এই কাজটা করতে যদি লজ্জা পাও, এবার তুমি একটু খেয়াল করো তো, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, একটু মুসলমান আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? তার চোখের পাওয়ার তুমি কি জানো? তার কানের পাওয়ার তুমি কি জানো? তিনি তার নিজের সম্পর্কে বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। একটু জোরে কর না, আল্লাহু আকবার। সূরাতুল আনআম আয়াত নম্বর 103 আল্লাহ পাক বলেন, আমার চোখের পাওয়ার এত,
পৃথিবীর কোনো চোখ আমার চোখকে আয়ত্ত করতে পারে না, পৃথিবীর সব দৃষ্টিকে আমি আয়ত্ত করি। আমি খুবই সূক্ষ্ম দূরদর্শী। যেখানে যা হয় সাতমুখ মাটির নিচে, পানির ভিতরে কি হয়, অন্তরের মধ্যে কি পয়দা হয়, এই সবগুলি যিনি জানেন, আওয়াজ দিয়ে বলেন সেই ক্ষমতাধরের নাম কি? জুলাইখা আল্লাহ নিজে বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলেন, চোখের লুকোচুরি কোন দিকে হয়, অন্তরের মধ্যে কি গোপন হয়, এই সবগুলি আমি আল্লাহ জানতে পারি। সুতরাং হে জুলাইখা, তোমার খোদা পর্দা দিলে আর দেখতে পারে না, কিন্তু আমার মহান আল্লাহ চোখের সামনে কোনো পর্দা দিয়া তার চোখের গতিকে আমরা ঠেকাতে পারবো না। যেহেতু আমার আল্লাহ প্রকাশ্য গোপনে সব দেখতে পান, ওই মহান ক্ষমতাধর আল্লাহর চোখের সামনে আমি তোমার সাথে মাতামাতি করতে পারবো না। এই কথা বলে ওয়াস্তাবাকাল বাব, ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে জোরে একটা দৌড় মেরেছেন। একটু জোরে কর আল্লাহু আকবার। জবাব দেন, দরজাগুলি বন্ধ না খোলা? কার হাতে চাবি? যখন ইউসুফ দৌড় মারছে, জুলাইখা তখন বলে, ইউসুফ রে, দৌড়ে কাম হবে না, আমি কাঁচা কাম করি নাই, পাকা কাম করছি। তালা মেরে চাবি নিজের কাছে রাখছি, এটা কি পাকা কাম হয়েছে? এরকম চাবি আল্লাহর কাছে নাই। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইউসুফ যখন এই অবৈধ প্রেমটা ছেড়ে দরজার দিকে যখন দৌড় মেরেছে, আমার রহমতের দরিয়ায় তখন জশ মেরেছে। কারণ একটু জবাব দেন, ইউসুফ কি দৌড় মারছে র্যাব, পুলিশ, আর্মি, বিজিবির ভয়তে? কার ভয়তে? এই ভয়টার নাম হলো তাকওয়া। কি না? এই ভয়টার নাম হলো তাকওয়া। এই তাকওয়া যাদের ভিতরে থাকে তার জন্য আল্লাহর আযাব। সূরা তালাক 28 নম্বর পারা 2 নম্বর আয়াতের অংশ আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলছেন, যারা আমার রাস্তায় আসার জন্য চেষ্টা করে, শুধু তাই নয়, আমার ভয়তে যারা পৃথিবীর সমস্ত খারাপ কাজগুলি, ইভেন জেনাটাও ছেড়ে দেয়, এই ব্যক্তিগুলো তো আমাকেই ভয় করে। এ যত বিপদের মধ্যেই থাক না কেন, সেই বিপদ থেকে বের হওয়ার জন্য যত রাস্তা লাগে আমি আল্লাহ সব রাস্তা উন্মুক্ত করে দেই। বলেন তো, তাহলে দরজাগুলো বন্ধই থাকবে না খুলবে? কে ব্যবস্থা করবেন? মুসলমান, ইউসুফ আলাইহিস সালাম তাহলে কার ভয়তে দৌড় মারলেন?